ওই ব্রিজটা শুধু নদী পার করে না, ও মানুষের আত্মাও পার করে। আজকের গল্প ভুতুরে ব্রিজ, যেখানে প্রতিটি পায়রা কাঁদে, প্রতিটি লোহার খুঁটি কাঁপে, আর প্রতিটি ছায়া তোমার নাম ধরে ডাকে। গাঁয়ের লোকে ওই ব্রিজের নাম নেয় না। নাম নিলে রাতে ঘুম ভাঙে। চোখ মেললে দেখা যায় একটা ছোট্ট মেয়ে জানালার বাইরে দাঁড়িয়ে, ভিজে চুল মুখে লেগে আছে, আর চোখ দুটো যেন দুটো কালো গর্ত, যার ভিতর থেকে কিছু বেরোতে চায়। ওই ব্রিজটা নামে নয়া ব্রিজ, কিন্তু নতুন কিছু না, ব্রিটিশ আমলে বানানো। লাল ইঁট, কালো লোহার রেলিং, আর মাঝখানে একটা ফাঁকা জায়গা, যেখানে একবার এক মেয়ে লাফ দিয়েছিল। নাম ছিল তার রুমা। ব্রিজটা পাড়ি দিয়ে যাওয়ার আগে গাঁয়ের বুড়ো হাজারি মিয়া সব সময় বলতো, রাত 12টার পর ওই ব্রিজে পা রাখিস না। ওখানে রুমা এখনও হাঁটে, আর ও শুধু হাঁটে না, ও অন্যদেরও হাঁটায়। আমি তখন ঢাকা থেকে এসেছি, ফটোগ্রাফার। নাম আমার তানভীর। একটা ডকুমেন্টারি বানাচ্ছিলাম, বাংলাদেশের ভুলে যাওয়া স্থানগুলো। ওই ব্রিজটা ছিল আমার লিস্টের শেষ আইটেম, কারণ কেউ ওখানে যেতে চায় না, আর যারা গেছে তাদের অনেকেই ফেরেনি। প্রথম দিন গেলাম দুপুরে, রোদ ঝলমলে। ব্রিজের উপর দিয়ে হাঁটলাম। নদীটা নিচে ধীরে ধীরে বয়ে যাচ্ছে, কালো জল যেন কালি। পাশে একটা পুরনো বট গাছ, গুড়িতে কয়েকটা লাল কাপড়ের ফিতা বাঁধা। মনে হলো কেউ মানত রেখেছে। ক্যামেরা তুললাম, জুম করলাম ব্রিজের মাঝখানের ফাঁকাটার দিকে। সেখানে একটা ছোট্ট নখের দাগ, যেন কেউ লোহায় আছড়ে গেছে। আমি হাসলাম, ভূত না রে, এসব তো গ্রামের মিথ। কিন্তু সেদিন রাতে ঘুম হল না। আমি থাকছিলাম গাঁয়ের এক চাচার বাড়িতে, মুস্তাফিজ চাচা। তার বউ আমাকে রাতে খেতে দিলেন মাছের ঝোল, ভাত, আর একটা পাত্রে 5 ফোড়নের তেল। বললেন, এই তেল রাতে মাথায় মাখিস, ভূত প্রেত লাগবে না। আমি হেসে বললাম, আমি তো ভূতে বিশ্বাস করি না চাচিমা। চাচিমা চুপ করে গেলেন, তারপর ফিসফিস করে বললেন, রুমা তোকে বিশ্বাস করতে শেখাবে। রাত 12টা বাজতে না বাজতেই আমার ঘরের জানালা থেকে টক টক শব্দ শুরু হলো, যেন কেউ আঙুল দিয়ে কাঁচে আঘাত করছে। আমি চোখ মেললাম। জানালার বাইরে একটা মেয়ে, ভিজে সাদা শাড়ি, চুল মুখে লেগে আছে, কিন্তু চোখ দুটো, ওগুলো তো মানুষের না। ওগুলো যেন দুটো কালো গর্ত, যার ভিতর থেকে কালো জল টপ টপ করে পড়ছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা থেকে শব্দ বেরোল না, শুধু নিজের হৃৎস্পন্দন শুনতে পেলাম, ধড়াক ধড়াক ধড়াক। মেয়েটা হাসল। হাসি শুনে মনে হলো যেন কেউ কাঁচের উপর নখ দিয়ে আঁচড়াচ্ছে। পরদিন সকালে আমি ক্যামেরা চেক করলাম। গত রাতের ভিডিওতে কিচ্ছু নেই, শুধু একটা ফ্রেমে জানালার কাছে একটা হাতের ছাপ, আর সেই হাতের আঙুলগুলো উল্টো দিকে বাঁকানো। গাঁয়ের লোকে বলল, রুমা ছিল গাঁয়ের এক মাঝখানকার মেয়ে। বাবা মা মারা গেছে, দাদু দিদিমা মানুষ করেছে, কিন্তু ওর মুখে একটা দাগ ছিল জন্ম থেকে। গাঁয়ের লোকে বলতো ও নাকি ভূতের ছোঁয়া পেয়েছে, তাই ওকে কেউ বিয়ে করতে চায়নি। একদিন এক শহরের ছেলে এলো, বলল, আমি রুমাকে বিয়ে করব। সবাই খুশি, কিন্তু বিয়ের আগের রাতে ছেলেটা গাঁ ছেড়ে চলে গেল। চিঠি লিখল, তোমার মুখের দাগ দেখে ভয় পেয়েছি, তুমি নাকি ভূতের মেয়ে। রুমা সেদিন রাতে ব্রিজে গেল, কেউ দেখেনি, কিন্তু সকালে দেখা গেল ওর জুতো দুটো ব্রিজের মাঝখানে পড়ে আছে, আর নদীর জলে লাল রঙের দাগ, কিন্তু মৃতদেহ পাওয়া যায়নি। তখন থেকে ওই ব্রিজে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে কেউ যদি ব্রিজ পার হয়, তাহলে সকালে দেখা যায় ওর পিঠে ভিজে হাতের ছাপ, আর কানে শোনা যায়, আমার সাথে আয়, আমি একা থাকতে পারি না। আমি ভাবলাম এসব তো গুজব, কিন্তু তখন আমার ক্যামেরায় আরেকটা জিনিস ধরা পড়ল। আমি ব্রিজের নিচে নদীর ধারে একটা ছবি তুলেছিলাম। সেখানে পানির উপর ভাসছে একটা নকশি কাঁথা, লাল আর কালো সুতোয় সেলাই করা, আর কাঁথার মাঝখানে লেখা রুমা।
আমি কাঁথাটা তুলতে গেলাম। হাত ডুবাতেই পানি থেকে একটা ঠান্ডা হাত আমার কবজি ধরে ফেলল। আমি চিৎকার করে টান দিলাম। হাত ছাড়ল, কিন্তু আমার কবজিতে লাগলো একটা কালো দাগ, যেন পুড়ে গেছে। সেদিন থেকে আমার ঘুম ভাঙে রাত 12টায়, আর প্রতি রাতে আমি দেখি রুমা আমার ঘরে ঢুকছে। ও আর শুধু দাঁড়ায় না, ও আমার কাছে এগিয়ে আসে। এক রাতে ও আমার কানে ফিসফিস করল, তুমি আমার কথা শুনবে না? আমি তো শুধু ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সবাই আমাকে তাড়িয়ে দিল। আমি বললাম, তুমি কি চাও? ও বলল, আমার সাথে ব্রিজ পার হও। আমি বুঝলাম ও আমাকে নদীর ওপারে নিয়ে যেতে চায়। ওপারে যারা যায় তারা আর ফেরে না। পরদিন আমি গায়ের পুরনো ফকির সাহেবের কাছে গেলাম। ওনার বাড়িতে একটা পুরনো 5 ফোড়নের টিন, ভিতরে শুকনো মরিচ, জিরা, মেথি, রাই, কালো জিরা। ওনার বউ বললেন, এই টিনটা রুমার দাদি বানিয়েছিল। ও বলেছিল, এই টিন যে ব্রিজে রাখবে, রুমা ওকে ছুবে না। আমি টিনটা নিয়ে রাতে ব্রিজে গেলাম। বৃষ্টি নামছে, বাতাসে গন্ধ, ভিজে মাটি, পচা পাতা আর কেমন যেন পচা মাংসের গন্ধ। ব্রিজের মাঝখানে দাঁড়ালাম। টিনটা খুলে ভিতরের মশলাগুলো ছড়িয়ে দিলাম। তখনই, তুমি আমাকে তাড়াতে চাও? পিছন থেকে রুমার কণ্ঠ। আমি ঘুরে দেখলাম, ও আর ভিজে মেয়ে না, ওর ত্বক ফেটে গেছে, ভিতর থেকে কালো জল বেরোচ্ছে। চোখ দুটো নেই, শুধু দুটো গর্ত, আর মুখের দাগটা, সেটা এখন একটা কালো ফুলের মতো ফুলে উঠেছে। ও বলল, তুমি আমার কথা শুনলে না, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। ও হাত বাড়ালো, আমি দৌড় দিলাম, কিন্তু ব্রিজের পায়রাগুলো হঠাৎ উড়ে গেল, আর ওদের ডানার শব্দ যেন কান্নার মতো লাগল। আমি পড়ে গেলাম, মাথায় আঘাত লাগল, চোখ ঘুরে গেল। যখন চোখ মেললাম, আমি ব্রিজের মাঝখানে, আর রুমা আমার উপরে দাঁড়িয়ে। ও বলল, এবার তুমি আমার। আমি চিৎকার করলাম, কিন্তু গলা থেকে শব্দ বেরোল না, শুধু আমার মুখ দিয়ে কালো জল বেরোতে লাগল। পরদিন সকালে গাঁয়ের লোকে আমার ক্যামেরা পেল, ব্রিজের পাশে। ভিডিওতে শেষ ফ্রেমে আমি দৌড়চ্ছি, আর পিছনে একটা ছায়া, যে ছায়ার হাত আমার কাঁধে। আমাকে কেউ খুঁজে পায়নি, কিন্তু রাতে কেউ যদি ব্রিজে যায়, তাহলে শুনতে পায় দুটো কণ্ঠ, একটা মেয়ের আর একটা ছেলের। আর কখনো কখনো ব্রিজের লোহার রেলিংয়ে দেখা যায় দুটো হাতের ছাপ, একটা ছোট আর একটা বড়। তুমি কি কখনো ভেবেছ তোমার পিছনে কেউ আছে? যদি তুমি এই গল্পটা শুনে থাকো, তাহলে আজ রাতে তোমার জানালায় কে যেন আঘাত করবে। আর যদি তুমি জানালা খুলে তাকাও, তাহলে হয়তো দেখবে রুমা তোমার জন্য অপেক্ষা করছে।